লিন ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ টুল নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, আর তা হলো ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। এটাকে আমরা সংক্ষেপে OEE বলি। আজকে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। আলোচনার মাঝে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানতে পারবেন। অ্যাভেলেবিলিটি কিভাবে আপনি ক্যালকুলেট করবেন উদাহরণ সহকারে দেখতে পারবেন। তারপরে পারফরমেন্স এফিসিয়েন্সি কীভাবে বের করতে হয়, এই যে এটা দেখতে পারবেন, উদাহরণ দিয়ে দেখে দিব। এবং সর্বশেষ আছে কোয়ালিটি রেট কীভাবে বের করতে হয়। আমরা এক এক করে শুরু করি বিষয়টা। তার আগে একটু বলে নেই যে আমাদের আজকে আলোচনায় থাকবে হোয়াট ইজ ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস, তারপরে গোল অফ ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস, হাউ টু ক্যালকুলেট ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস, অর্থাৎ ক্যালকুলেট করতে যে আমাদেরকে এই যে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স এফিসিয়েন্সি এবং কোয়ালিটি রেট, এই তিনটা বিষয় আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবং আমি তিনটা বিষয়ের মধ্যে তিনটে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে এটি বুঝতে পারেন। প্রথমে আছে হোয়াট ইজ ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। এটা আসলে মূলত বলতে কী বোঝায়, এখানে কী লেখা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি একটু ব্যাখ্যা করি। সেটা হলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যে আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট আছে, মেশিন আছে, সেগুলো কতটুক ইফেক্টিভ আছে, কতটুক কার্যকরী অবস্থায় আছে, সেগুলো কি আইডিয়াল আছে নাকি ইফেক্টিভ অর্থাৎ সচল আছে, এটাই হলো মূল বিষয় ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। তারপরে গোল অফ ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস, আপনি এটি দিয়ে কী করবেন, আপনার লাভটা কি, যে এই যে ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস বা সংক্ষেপে OEE, এটাতে আপনার হবেটা কি, আপনার মেশিন কতটুক কার্যকরীভাবে আপনার প্রতিষ্ঠানে ইউটিলাইজ করতে পারতেছেন সেটাই আপনি জানতে পারবেন। আর এটি সাধারণত ব্যবহার করা হয় লিন ম্যানুফ্যাকচারিংয়ে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে আমরা এই টার্মটি ব্যবহার করি। কী জন্যে? প্রোডাকশন প্রসেসকে অপটিমাইজ করার জন্য এবং ওভারঅল ইনক্রিজ প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি। গোলটা হচ্ছে যে আপনার মেশিনটা কতটুকু ইফেক্টিভ আছে এটা আপনি জানতে পারবেন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা যায় এটা আমরা যদি ঠিক রাখি মেশিনগুলো এবং প্রসেসকে অপটিমাইজ করতে পারি এবং ওভারঅল প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি ইমপ্রুভ করা যায়। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে হাউ টু ক্যালকুলেট ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। ক্যালকুলেট বেসড অন দ্য 3 এসেনশিয়াল কম্পোনেন্টস ইজ প্রেজেন্টিং এ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ পারফরমেন্স। বিষয়টা কি, এই যে তিনটা বিষয়, ওয়ান অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স এফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি রেট। এই যে OEE সমান এটার হলো ফর্মুলা বা সূত্র হলো অ্যাভেলেবিলিটি ইন্টু পারফরমেন্স এফিসিয়েন্সি ইন্টু কোয়ালিটি রেট। এই তিনটা বিষয় এখন আমরা এক এক করে ক্যালকুলেট করব। অ্যাভেলেবিলিটি সমান অপারেটিং টাইম ডিভাইডেড বাই প্ল্যান্ট প্রোডাকশন টাইম ইন্টু 100। আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আসলে বিষয়টা কী। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হলো মানে আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে 7 দিনই কাজ হয়, 7 দিনে 24 ঘন্টা কাজ হয়। যাই হোক, ডিউ টু মেনটেন্যান্স অ্যান্ড আনএক্সপেক্টেড ডাউন টাইম দ্য মেশিন ইজ নট অলওয়েজ অ্যাভেলেবল। তো কী হয়, মেশিন সবসময় চলে না, কিছু ডাউন টাইম হয়, কিছু আইডেল হয়ে যায়। তো লেটস সে দ্য মেশিন ওয়াজ অপারেশনাল ফর 20 আওয়ার্স ইন এ গিভেন উইক। যে কারণে কী হয়, 24 ঘন্টার জায়গায় আপনার 20 ঘন্টা চলে। এটার জন্য আপনি অ্যাভেলেবিলিটি ক্যালকুলেট করবেন। তো আমরা তো জানি যে অ্যাভেলেবিলিটি মানে কি, যে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ডিভাইডেড বাই টোটাল পসিবল অপারেটিং টাইম ইন্টু 100। তাহলে আমাদের অ্যাভেলেবিলিটি টাইম কত ছিল, এই যে 24 ঘন্টার মধ্যে আমাদের 7 দিনের যে 24 ঘন্টা ওয়ার্ক করার কথা, সেখানে আমাদের হয়েছিল কি 20 ঘন্টা হয়েছিল। বিভিন্ন কারণে আমাদের 4 ঘন্টা এক সপ্তাহে এনপিডি টাইম ছিল, আমাদের 20 ঘন্টা কাজ হয়েছে। তারপরে ডিভাইডেড বাই ওই যে আমাদের প্ল্যান ছিল, প্ল্যান টাইম অর্থাৎ 7 ডেজ ইন্টু 24 আওয়ার্স, তারপরে 100। তাহলে আমরা যদি 20 ঘন্টা দিয়ে এই যে মাল্টিপ্লাই করি, যে 7 ডেজ ইন্টু 24, 7 দিনই কাজ করি, 24 হওয়ার কথা না, সেটাকে গুণ করতে হবে, তাহলে 168 ঘন্টা হয়। তারপরে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাভেলেবিলিটি দাঁড়ায় হলো 11.90%। অর্থাৎ আপনার এই মেশিনটা মাত্র 11.9% অ্যাভেলেবিলিটি টাইম। তার মানে এটাকে আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে। তারপর আমরা এবার বের করবো পারফরমেন্স এফিসিয়েন্সি। পারফরমেন্স এফিসিয়েন্সি অ্যাসেস হাউ এফিসিয়েন্টলি দ্য ইকুইপমেন্ট ইজ রানিং। অর্থাৎ আপনার যে ইকুইপমেন্ট আছে, মেশিন আছে, সেগুলো কতটুকু পারফরমেন্স প্রোভাইড করতেছে সেগুলো একটা ক্যালকুলেট করব। তো পারফরমেন্স এফিসিয়েন্সির সূত্র হলো আইডিয়াল সাইকেল টাইম
ইন্টু টোটাল কাউন্ট ডিভাইডেড বাই অপারেটিং টাইম ইন্টু 100। এটা হলো ফর্মুলা বা সূত্র। তো আমরা একটু উদাহরণে যাই। সাপোজ ইউ ম্যানেজ এ ম্যানুফ্যাকচারিং প্রসেস দ্যাট ইজ এক্সপেক্টেড টু প্রডিউস 1000 ইউনিট অফ এ প্রোডাকশন ইন এ 8 আওয়ার শিফট। আপনি 8 ঘন্টায় আপনার একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে, সেখানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, সেখানে 8 ঘন্টায় ইউনিট প্রোডাক্ট তৈরি করেন। ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টর সাচ এস মেশিন ব্রেকডাউন অ্যান্ড ওয়ার্কফোর্স ইস্যুস ইউ আর অনলি অ্যাবল টু প্রডিউস 800 ইউনিটস ডিউরিং দ্যাট শিফট। অর্থাৎ আপনি বিভিন্ন কারণে করতে পারতেছেন 1000 ইউনিটের জায়গায় 800 ইউনিট তৈরি করতেছেন ওই 8 ঘন্টায়। এটার আপনি পারফরমেন্স রেট বের করবেন। তাহলে আমরা তো জানি পারফরমেন্স রেটের সংজ্ঞা কি, যে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই এক্সপেক্টেড আউটপুট। এই যে অ্যাকচুয়াল আউটপুট কত ছিল 800, আর আমার প্ল্যান ছিল হলো 1000। এটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমার এটা বের হয়ে যাবে এই যে 800 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, যে আপনার যে 80% পারফরমেন্স এফিসিয়েন্সি বেড়ে গেল। এখানে আছে হলো এটা মেন করতেছে হলো যে আপনার যে মেশিন আছে সেগুলোর পারফরমেন্স 80% প্রোভাইড করতেছে, তার মানে ভালো অবস্থায় আছে। পরে সর্বশেষ আছে কোয়ালিটি রেট। কোয়ালিটি রেট ডিটারমাইন্স দ্য proportion of good quality product or unit produced compared to the total count of units produced. It accounts for defect, rework and scrap that affect the overall quality of the output. The formula of quality rate is quality rate সমান good count মানে গুড পিস তৈরি করে ডিভাইডেড বাই টোটাল কাউন্ট ইন্টু 100। এটা অনেকটা ডিএইচের মতো। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস সে ইউ ওয়ার্ক ইন এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দ্যাট প্রডিউসেস স্মার্টফোনস। আপনি একটি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কাজ করেন, সেখানে স্মার্টফোন তৈরি করে। তারা করে কি, আপনার 1000 পিস স্মার্টফোন প্রডিউসড অন এ পার্টিকুলার ডে। তারা 8 ঘন্টায়, ধর 8 ঘন্টায় বা একদিনে স্মার্টফোন তৈরি করে। এখন ইউ হ্যাভ টু ইন্সপেক্ট অল দ্য স্মার্টফোনস ফর ডিফেক্ট অ্যান্ড ইউ ফাউন্ড দ্যাট 950 অফ দেম ওয়ার ডিফেক্ট ফ্রি হোয়াইল 50 হ্যাড ডিফেক্ট। অর্থাৎ আপনি 1000 চেক করে দেখলেন যে 950টা ভালো আছে এবং 50টা আপনার ডিফেক্ট আছে। তাহলে এবার আপনি কোয়ালিটি রেট ক্যালকুলেশন করবেন। ফর্মুলা বা সূত্র নাম্বার অফ ডিফেক্ট ফ্রি আইটেম, অর্থাৎ আপনি 1000-এর মধ্যে কতটা ডিফেক্ট ফ্রি আছে, তার মানে টোটাল নাম্বার অফ আইটেম। আমার ডিফেক্ট ফ্রি ছিল হলো 950 এবং টোটাল নাম্বার কত ছিল 1000 পিস ইন্টু 100। এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদেরকে দাঁড়া হলো 95% প্রোডাক্ট রেট আপনার ওকে। তাহলে কী হলো, the quality rate for the basis smartphone 95%. This means that 90% of the smartphone should produce that they are defective produce. অর্থাৎ দিনে আমি যে 1000 পিস প্রোডাকশন করতেছি তার মধ্যে আমার 95% প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট কোয়ালিটি রেট হলো 95%। তার মানে আমি একটা, তো এটাকে আরও ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ 98-এ নিয়ে যেতে হবে। এটাই হলো কোয়ালিটি রেট। এটা অনেকটা ডিএসির মতো। তো ডিসি কীভাবে বের করতে হয় আমার ভিডিওসে আপনারা দেখে নিতে পারেন। আমি আলোচনা করলাম যে কিভাবে ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস বা সংক্ষেপে ওই বিষয়টা কি, এর উদ্দেশ্য লক্ষ্য কি, এটা কিভাবে আপনার ইউটিলাইজ করা যায়। এর 3টি বিষয় আছে, যে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স এবং কোয়ালিটি রেট কীভাবে বের করা হয়। এটা আমরা 3টি উদাহরণ দিয়েছি। এটার ব্যাপারটা কীভাবে করা যায়, ক্যালকুলেট কীভাবে করতে হয় এক্সাম্পল দিয়ে বোঝার দেওয়ার চেষ্টা করেছি। তো ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন, অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যরাও শিখতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ লিন ম্যানুফ্যাকচারিং ভিডিও, লিন সিক্স সিগমার ভিডিও অচিরেই আসতেছে। সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আমি ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।